হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। অব্রের আগমন ছিল আন্দ্রিয়ার কাছে মরুভূমিতে বৃষ্টির সমতুল্য। সে তো জানে এখানে কেউ আসে না, তাহলে উনি কে? অপরদিকে অব্রের অনুভূতিও একই রকম। অ্যাডুইন একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। হোয়াট দা? অব্র মুখ ফুটে কিছু বলার আগে অ্যাডুইন কট মোটে চাহনি নিক্ষেপ করেই বলে, কি বললে? তোমার লাঙাইলো কুন্তন। হোয়াট দ্য অ্যাডুইন এক প্রকার ঝাঁপিয়ে পড়ল অব্রের উপর। সেটা কলার টেনে ধরে গলা চেপে ধরল। অ্যাডুইন ছাড়ো, লাগছে আমার। আন্দ্রিয়া কি করবে ভেবে পেল না। সবটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কোনো মতে দ্রুত বিছানা থেকে নামতে গিয়ে জামার সাথে পা লেগে ফ্লোরে উল্টে পড়ল। অ্যাডুইন অব্রকে ছেড়ে দ্রুত আন্দ্রিয়াকে কোলে তুলে নিল। আন্দ্রিয়া নিজের ব্যথাকে চেপে রেখে চুপচাপ তাতে দাঁত চেপে রইল, কিন্তু অ্যাডুইন ঠিকই বুঝে ফেলল তার রুইনের কষ্ট। কোথায় ব্যথা লেগেছে কুইন? পায়ে? ইস, দেখি। অ্যাডুইন ব্যতিব্যস্ত হলো আন্দ্রিয়ার পা টেনে নিজের কোলে বসালো। কুইন কথা বলো, কোথায় লেগেছে? অ্যাডুইনের অতিশয় ব্যস্ততা আন্দ্রিয়াকে লজ্জায় ফেলে। অব্র নিজেকে সামলে অ্যাডুইনের পাশে দাঁড়ায় এবং দ্বিধাবোধে প্রশ্ন করে, অ্যাডুইন, হু ইজ শি? শি ইজ মাই কুইন। হোয়াট? সিরিয়াসলি? ইয়েস। অব্র চোখ মুখ কুচকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, কি মনে করে অ্যাডুইনের কথাটা মজা ভেবে হাসতে হাসতে একটা চেয়ারে বসে বলল। তার হাসি দেখে আন্দ্রিয়া চ্যাপ চ্যাপ চোখে তাকিয়ে, তোমার মতন বর্মাইশেরে কি বিয়া করিব? অভ্র, মুখ সামনে কথা বলো। না না, তোমার বন মানুষ কন যাইতো না। তুমি মিয়া সেকচি আসো। অ্যাডুইন অব্রের হাত টেনে রুমের বাইরে আনলো রাগে ক্ষোভে। অ্যাডুইন পায়ের ব্যথাটা কোথায় যেন উধাও হয়ে গেল। নিচে নেমে অব্রকে প্যালেস থেকে বের করতে চাইলো অ্যাডুইন, কিন্তু তা আর হলো না। অব্র যে পরিমাণে দেদর মানুষ, তার সাথে কোনো কালেই অ্যাডুইন পেরে ওঠে না। অব্র স্বাভাবিক হলো এবং অ্যাডুইনকে প্রশ্ন করলো, মেয়েটাকে? অ্যাডুইন আন্দ্রিয়া মেরি, আমরা বিয়ে করব। এই ছেলে নিজের বয়স ভুলে গেছ? মনে করিয়ে দেব। কি যেন নাম বললে? ও, আন্দ্রিয়া মেরি। আন্দ্রিয়া জানে তোমার বয়স? কথাটা এমনভাবে বলছো আমি যেন 40-এর বুড়ো। তুমি আর আমি একই বয়সে, তাহলে তুমি বিয়েও করছো না, আবার আমার পিছনে পড়েছ। আরে আমি তো আর এমন বাচ্চা মেয়ে বিয়ে করতে যাচ্ছি না। সে বাচ্চা নয়, বিয়ের বয়স হয়েছে। অব্র আর চোখে তাকিয়ে দেখে আন্দ্রিয়া আসছে। অব্র পুনরায় অ্যাডুইনকে খোঁচাতে বলে, তোমার মতো কটকুটটা বুড়া যদি একটা জোয়ান মাইয়া বিয়া করে, তাইলে তো এই গান সার্থক। কি কও, গান গাইতাম নিয়ে? শাট আপ অভ্র। অব্র কি অ্যাডুইনের কথা মানে? মোটেও না। সে বেশ জোরেই গেয়ে উঠল, আই জোহান কান মাইয়া, বুড়া জামাই দেখায় আমায় বাপে দিছে বিয়া। কাশিতে কাশিতে বুড়ার লঙ্গি যায় খুলিয়া, কাশিতে কাশিতে বুড়ার লঙ্গি যায় খুলিয়া। আমি জোহান কান মাইয়া, বুড়া জামাই দেখায় আমায় বাপে দিছে বিয়া। আই জোহান কান মাইয়া, বুড়া জামাই দেখায় আমায় বাপে দিছে বিয়া। অভ্র, আই উইল কিল ইউ। বাকি লাইন বলতে দাও। অ্যাডুইন আন্দ্রিয়াকে দেখে অব্রকে ইশারা করে চুপ থাকতে। আন্দ্রিয়া এসে বসলো অ্যাডুইনের পাশে। উনি কে অ্যাডুইন? আন্দ্রিয়ার প্রশ্নে অ্যাডুইন প্রতিউত্তর না করলে অব্র ভীষণ আগ্রহী আন্দ্রিয়ার সাথে পরিচিত হতে। হ্যালো, আমি অব্র মাহমুদ। তুমি? মুসলমান? জি। আমি আন্দ্রিয়া মেরি। এখানে কি করে এলে? না মানে অ্যাডুইনের মতো বন মানুষের সাথে কি করে থাকছো? অ্যাডুইন কিছুটা বিরক্ত হলো আন্দ্রিয়ার সম্মুখে বাধা হয়ে বসে পড়ল সে। অ্যাডুইন চায় না অব্র ভালোভাবে আন্দ্রিয়াকে দেখতে পায়। অ্যাডুইনের আবার হিংসাত্মক মনোভাব বেশি। সে নিজের জিনিস নিয়ে একটু বেশি হিংসায় ভোগে। অ্যাডুইন প্রচন্ড বিরক্ত কণ্ঠে শোধায়, অভ্র প্লিজ চুপ করো। আন্দ্রিয়া এতক্ষণ সন্ধ্যার দৃষ্টিতে অব্র পানি তাকাচ্ছিল। সে কোথায় যেন অব্রকে দেখেছে, কিন্তু কোথায় দেখেছে, কোথায় কোথায় কোথায়
আন্দ্রিয়া যখন ভাবনায় মশগুল তখনই অবশ্য পাল্টা প্রশ্ন করল। আঞ্জিয়া কি ভাবছো? আপনাকে কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। আমি মডেল অব্র। তুমি আমাকে দেখবে অস্বাভাবিক কিছু নয়। আমার নিজস্ব ব্র্যান্ড আছে। আমার ব্র্যান্ডের আমি মডেল। এছাড়াও আমার টুকটাক অন্য ব্র্যান্ডের সাথেও কাজ করা হয়। আন্দ্রিয়া এক প্রকার লাফিয়ে উঠল। সে এবার বুঝতে পারছে অব্রকে সে কোথায় দেখেছে। আন্দ্রিয়ার চকচকে আগ্রহ ভরা চাহনি আদ্রিনের মোটেও সহ্য হলো না। জ্বলে উঠল তার দু চোখ, চিনচিনে ব্যথায় বুকটা কেমন ভারী হয়ে উঠেছে। হ্যাঁ, মনে পড়েছে, আপনাকে আমি অনলাইনেই দেখেছি। অ্যাডউইনকে বলেছি আমার ব্র্যান্ডের মডেল হতে। তাকে নিয়ে ফটোশ্যুট করালে সবার নজরে আসবে, তা আমি শিওর। হ্যাঁ তাই তো। অ্যাডউইন, আপনি রাজি হচ্ছেন না কেন? আন্দ্রিয়া, তুমি থামবে? উপরে যাও। অ্যাডুইন দাঁতে দত চেপে বলল। আন্দ্রিয়া আর বসলো না। সে অ্যাডুইনের কথায় বাধ্য মেয়ের মতো উঠে যেতেই অবশ্য বলল। আঞ্জিয়া তুমি মডেল হবে? বেশি না, একবার চেষ্টা করো। আন্দ্রিয়া ঘুরে দাঁড়ালো। এ তো সুযোগ অফার। আয়নায় দাঁড়ালে মাঝে মাঝেই সে ভাবে একবার, শুধু একবার অডিশন দিলে সে সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া শালুমি সবসময় বলে, আন্দ্রিয়া মেরি, আপনি সিনেমায় গেলে বাকি নায়িকাদের কপাল পড়বে। খুশিতে যখনই আন্দ্রিয়া হ্যাঁ বলতে যাবে ঠিক তখনই অ্যাডউইন করে বসলো এক অবিশ্বাস্য কাজ। হল রুমে সাজানো একটি গাছে পেঁচিয়ে ছিল নির্বিশ্ব লাউ ডাগা সাপ। সাপটি দেখতে চকচকে সবুজ এবং তার দেহ গড়ন ফিনফিনে। অ্যাডউইন সাপটিকে হাতের মুঠোয় পুরল এবং অব্রর মুখে ঠুকিয়ে দিয়ে বাইরে থেকে মুখ চেপে ধরল। একে তো অব্র সাপ দেখলেই ভয় পায়, তার উপর তার মুখের ভেতর সাপ। আতঙ্কে চেঁচিয়ে উঠল আন্দ্রিয়া। অব্রর চাহনি দেখে মনে হলো এক্ষুনি তার মুখের ভিতর বোম ব্লাস্ট হয়েছে। অ্যাডউইন, ওনাকে ছেড়ে দিন, সাপটা কামড়ে দিবে। হবে মডেল? না, আমি মজা করছিলাম। আজিন বাঁকা হাসল। অব্র মুখ থেকে টেনে বের করলো চিকন লাউ ডগা সাপটা। অব্র দ্রুত মুখে হাত চেপে ওয়াশরুমের দিকে দৌড় লাগালো। কি অদ্ভুত ছিলি রে বাবা। অ্যাডুইন আন্দ্রিয়ার দিকে ঝুঁকে এলো। মেয়েটার ঠোঁটে ঠোঁট মিশিয়ে বলল, ম্যাকুইন, আমি ছাড়া কিছু নেই ভাববে না। নিচে রুমে যাও। আন্দ্রিয়া কি প্রতিক্রিয়া জানাবে ভেবে পেল না। মেয়েটা চুপচাপ হেঁটে চলে গেল উপরে। পেছন থেকে অবশ্যই একবার অ্যাডুইনকে দেখতে ভুলল না। বৃষ্টি নেই, বাইরে বইছে ঝড়। ঝড়ের তাণ্ডবে পরিস্থিতি কেমন যেন হয়ে উঠেছে। বজ্রের শব্দ থেকে থেকে কেঁপে উঠছে সকলেই। তবে পাপেটের পাতাল পুরীতে সেই সব কিছু শোনা যাচ্ছে না। গভীর রাতে পাপেট পাতাল প্রবেশ করলো পা খুঁড়িয়ে খুঁড়িয়ে। সোডিয়ামের আলোতে মায়া পাপেটকে দেখে কেঁপে উঠল। মেয়েটার আতঙ্কিত চাউনিতে পাপেট ভীষণ মজা পেল। সে বসলো মায়ের পাশে। আমি সাধারণত একটা মেয়েকে 2 দিনের বেশি বুক করি না। আজ তোমার 2য় দিন। মায়া মুখ ফুটে কিছু বলতেই চাইলো, কিন্তু মুখ বাঁধার কারণে কিছুই বলতে পারছে না। পাপেট মায়ের মুখটা খুলে দিল এবং নিজের গায়ে থাকা শার্ট প্যান্ট খুলতে শুরু করলাম। মায়া লজ্জায় আহাজারিতে চোখ খিচে বন্ধ করতে পাপেট চাপা হেসে পড়ল। লুক এট মি। মায়া কিছুতেই তাকালো না পাপেটের পানে। এতে পাপেটের রাগের মাত্রা বাড়ল। পাপেট নিজের রাগকে কিছুতে সংবরণ করতে পারে না। সে চেঁচিয়ে বলে, আই সে লুক এট মি। মায়া থরথরে কাঁপতে থাকে, তবুও তাকায় না পাপেটের পানে। এ যেন নীরব যুদ্ধ চলছে দুজনের মাঝে। পাপেট কিছুতেই হেরে যাওয়ার লোক নয়। মনে মনে বিশ্রী হাসল। তাকাবে না? যখন তাকাবে না ঠিক আছে, তাহলে চোখ থেকে কি লাভ? পাপেট টেবিল থেকে একটি কলম হাতের মুঠোয় পুরো। কাল বিলম্ব না করে মায়ার চোখ দুটো একের পর এক ঘাই দিতেই থাকলো। পাপেট থামছে না। তার হাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মায়ার চোখে ঘাই দিচ্ছে। এদিকে মায়ার ছটফটে চিৎকার আহাজারিতে পাপেট তৃপ্তির হাসি দিচ্ছে। তার হাত এবং শরীরের বিভিন্ন অংশে রক্তের ছিটা লেগে আছে। কি বিভৎস দৃশ্য! অক্ষি কোটরে থাকা মায়ার দুটি চোখ ঘেটে গেছে। পাপেট বসলো চেয়ারে। মায়ার অনাবৃত সারা দেহে হাত বুলিয়ে নিজেকে প্রস্তুত করে নিল। আজকেও তার সাথে ব্যতিক্রম হলো, তার দেহ কিছুতে সায় দিচ্ছে না।
নিজের দুর্বলতার ব্যাপারটা কিছুতেই মানতে চায় না পাপেট। তার জেদের বলি হলো মায়া। এক প্রকার নিজের দেহের সাথে জোর খাটিয়ে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলো পাপেট। এভাবে পেরিয়ে গেল অনেকটা সময়। মায়ার শরীরের সারা শব্দ নেই। মেয়েটা কি মরে গেছে? মায়া ফুল বিক্রেতা, সে যে নিখোঁজ তাতে কারো কোনো মাথা ব্যথা নেই। পুলিশের কাছে জানানো হলেও পুলিশ তাতে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। একটা ফুল বিক্রেতা মেয়ে কি এই সমাজে খুব বড় কেউ হয়ে গেল? মায়ের জন্য আহাজারি করছে শুধু তার মা, আর কেউ না, কেউ না। পাপেট চেয়ার থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সামনে গেল এবং ফিরে এসে বসলো একটি তুলে এবং ক্যানভাস নিয়ে। চকিতে থাকা ধারালো চকচকে ছুরিটা হাতে তুলে মায়ার পেট কাটতে শুরু করলো। যখনই রক্তের স্রোত সবকিছু ভেসে যাচ্ছিল, ঠিক তখনই সেই রক্ত দিয়ে ক্যানভাসে একটি উলঙ্গ মেয়ের দৃশ্যের ছবি আঁকতে ব্যস্ত হয়ে পড়লো পাপেট। সে যখন ছবি আঁকছিল তখন তার চোখে মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। ছবি আঁকা শেষ, ক্যানভাসটা ঝুলিয়ে দিল দেয়ালে এবং চাপা সুরে বলল, দিস সোসাইটি মেগনি এই গোস। পাপেট ফিরে এলো মায়ের কাছে। শেষবারের মতন আরেকবার মায়ের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হলো। একটা মৃতদেহের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পাপেটের মোটেও ভয় লাগলো না। নিজের পরিপূর্ণ খায়েশ মিটিয়ে চাপাতির সাহায্যে কেটে ফেললো মায়ার মাথা। ইয়েস, পাপেট আরেকটি ট্রফি জিতেছে। সেই খুশিতে তার পোষা কুকুরদের দারুণ ভোজন বিলাস করানোর সিদ্ধান্ত নিল। পাপেট শুরু করে তার কাজ। ধারালো ছুরি সাহায্যে কুচি কুচি করতে থাকে মায়ার দেহে থাকা সমস্ত মাংস। আদ্রিয়া নিখোঁজ নয়, বাড়ি থেকে পালিয়েছে। যে নিখোঁজ হয় তার খোঁজ পাওয়া সম্ভব, কিন্তু যে স্বেচ্ছায় নিজেই পালিয়ে যায় তাকে কি করে পাওয়া যাবে আমাকে একটু বলবেন? আন্দ্রিয়ার বড় চাচা সুয়ান বেশ আফসোস নিয়ে সন্দিহান কণ্ঠে শুধালেন। তার কণ্ঠে ভেসে উঠেছে হতাশা, ভয়, সংশয়। গত কয়েকটা দিন কতটা দুর্বিষহ কাটছে তা কি আর বলে বোঝানো সম্ভব? আদরে আন্দ্রিয়া জেদ দেখিয়ে কোথায় গেল, আদৌ গেল নাকি বিপদে পড়লো তার উত্তর জানা নেই কারোরই। আন্দ্রিয়ার বড় চাচা সোয়ান ভীষণ ব্যস্ত মানুষ। ব্যবসার কাজে তিনি বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন। হঠাৎ আন্দ্রিয়ার নিখোঁজ সংবাদ পেয়ে তিনি ছুটে এসেছেন দেশে। মেয়েটাকে খুঁজতে কম চেষ্টা চালাচ্ছেন না। সেই সাথে পুলিশ তো আছেই। পুলিশ নিজের সর্বোচ্চরা দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ তিনি ঢাকা এসেছেন আন্দ্রিয়ার দলের একজন বন্ধুর পরিবারের সাথে যোগাযোগ করতে। তিনি সেখানেই, আন্দ্রিয়া নেই। সেই সুযোগে তিনি নিজ শহরে ফেরার আগে মার্ভেলাস প্রতিষ্ঠানে এসেছেন। উদ্দেশ্য এখানকার যে স্যাররা আন্দ্রিয়াকে চেনেন তাদের সাথে আলাপ করা। অ্যাবাকাসের শিক্ষক মার্টিনের সাথে আন্দ্রিয়ার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শুধু আন্দ্রিয়ার নয়, তিনি সবাইকে সমান গুরুত্ব এবং বন্ধুত্বের চোখেই দেখেন। মার্টিন কফিতে চুমুক দিলেন এবং চিন্তিত হয়ে বললেন, আজকের মিসিং নিয়ে আপনি শুরু থেকে একবার বলুন, দেখা যাক আমরা এর কোনো সমাধান পাই কিনা। সোয়ান দীর্ঘশ্বাস ছাড়লেন এবং বলতে শুরু করেন, আদ্রিয়া আমাদের জানায় সে বন্ধুদের সাথে ব্যাংকক যাবে। যেহেতু তার পাসপোর্ট করাই আছে, তাই তার সাহস এই ব্যাপারে দ্বিগুণ বেড়ে গেল। ওর পাসপোর্ট করার কারণ? কয়েক মাস আগেই আমরা সপরিবারে দেশের বাইরে গিয়েছিলাম আমার বড় ছেলের বিয়েতে। সে দেশের বাইরে একজন কানাডিয়ান মেয়েকে বিয়ে করেছে। ওকে, তারপর? আদ্রিয়া অনেক জোরাজোরি করলেও আমি কিংবা আমার পরিবারের কেউ তাকে ছাড়তে রাজি হইনি। হঠাৎ সেদিন সকালে আমার ওয়াইফ মানে আদ্রিয়ার বড় চাচিমণি ওর টেবিলে একটা চিঠি পায়। সেখানে স্পষ্ট বিবৃতিতে লেখা সে স্বেচ্ছায় বাসা ছেড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে জানানোর প্রয়োজন বোধ করছে না। সময় হলে আমরা জানতে পারবো। পেন্টিং শিক্ষক গ্রেস বিচলিত হলেন। এইটুকুনি মেয়ের এতটা দুঃসাহস, পরিবারের বাইরে এত দূর যাওয়ার সাহস করে। নিশ্চয়ই বন্ধুরা মেয়েটার মাথা বিগড়ে দিয়েছে। তাছাড়া আন্দ্রিয়া যে চটপটে মেয়ে, এ সম্পর্কে তার বাকি দুই শিক্ষক মার্টিন ও ডেরিক আগেই বলেছে। তবে মেয়েটা যে ঘাট তারা ইতিমধ্যেই গ্রেস ভালো করে বুঝতে পেরেছে। এইটুকুনি মেয়ে কিনা পুরো পরিবার, শিক্ষক, পুলিশ সবাইকে চিন্তায় ফেলে বাড়ি ছাড়ল। গ্রেস নিজের ভাবনার কথার মাধ্যম প্রকাশ করলেন না। তিনি চুপচাপ তাকিয়ে রইলেন। ভায়োলিনের শিক্ষক ডেরিক চিন্তিত কণ্ঠে বললেন, ওর বন্ধুদের বাড়িতে যান, একা যাবেন না, পুলিশ নিয়ে যাবেন। গিয়েছিলাম, ওর বন্ধুরা ব্যাংকক যাওয়ার কথা থাকলেও ওরা কেউই যায়নি।
মূলত দলের একজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আর তাই তাদের এবারের ট্যুর বাতিল। তাহলে আন্দ্রিয়া কোথায়? একই প্রশ্ন তো আমারও। ব্যাপারটা এমনও তো হতে পারে আন্দ্রিয়া মিথ্যা বলি বাড়ি ছেড়েছে। সেসব আমি জানি না। আপাতত আমি আর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। সবার মাঝে ছেয়ে গেল নীরবতা। একবার ভাবছে আন্দ্রিয়া হয়তো বিপদে পড়েছে, আবার মনে হচ্ছে মেয়েটা স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছে। যদি কিডন্যাপ করা হতো তবে নিশ্চয়ই মুক্তিপণ যে ফোন করা হতো। কি হচ্ছে, কি হবে, কেউ বুঝতে পারছে না। নিস্তব্ধ রাত সারাটা প্যালেস এখন নীরবতায় ঘিরে আছে। অ্যাডুইনের প্রিয় পশু পাখি ঘুমে বিভোর। অ্যাডুইন একটু আগে বাইরে পাহারা দেওয়া শেফার্ড কুকুরগুলোকে খাবার দিয়ে এসেছে। এরা বর্তমানে পুরো প্যালেসের বাইরে পাহারায় নিয়োজিত। বাইরে কোনো অপরিচিত লোক এলেই তার উপর আক্রমণ হয়ে উঠবে। সেই সাথে কামড়ে ছিঁড়ে খাওয়ার মতো তারা সর্বদা প্রস্তুত। এই যে এত বাড়তি নিরাপত্তা কার জন্য? আন্দ্রিয়া মেরি যে এই প্যালেসে আছে তা তো আততায়ীরা জানেই। একমাত্র আন্দ্রিয়ার নিরাপত্তায় অ্যাডুইনের এত আয়োজন। অ্যাডুইন পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বসলো তার ডেস্কটপে। আজ রাতে জরুরি আলোচনা আছে জনাব রনের সহিত। অ্যাডুইনের সাথে ভিডিও কলে আলাপ চলছে জনাব রনের। তিনি তার সমস্যার কথা অ্যাডুইনকে জানাচ্ছেন। অ্যাডুইন বেশ মনোযোগ সহকারে সেসব কথা শুনছেন। কথার মাঝে অ্যাডুইন বলল, রন, হোয়াট ডু ইউ ওয়ান্ট? I want to kill him. কথার মাঝে উত্তেজিত হয়ে পড়লেন জনাব রন। তাতে অবশ্য অ্যাডুইন বাঁকা হাসল। রাগের মাথায় খুন করতে চাওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু খুন করে কি মজা। অ্যাডুইন চুপ করে নিভে গেল, চোখে মুখে ফুটিয়ে তুলো হিংস্রতা। মিস্টার রন, আমি কিছু বলতে চাই, বলবো? অবশ্যই অ্যাডউইন, আমি শুনতে চাই তোমার কথা। প্রতারকদের খুন করলে কি লাভ? মরে যাবে, কাহিনী শেষ। এদিকে আনন্দ হবে। আপনি যদি দ্বিগুণ আনন্দ পেতে চান তবে আমি বলবো আপনি সে প্রতারকটাকে পঙ্গু করার ব্যবস্থা করুন। এমনভাবে পঙ্গু করবেন যেন নিজের স্থানে পুনরায় ফিরে আসতে না পারে। চোখ গেলে দিতে পারেন, না থাক, এতটা কষ্ট করা লাগবে না। চোখ বরং উপরে ফেলা হবে, কিংবা একটা হাত একটা পা কাটতে পারেন। আমি তো নর্মাল কিছু উদাহরণ দিলাম। আপনার সিদ্ধান্ত জানানোর পর কিছু একটা বুদ্ধির কথাও বলতে পারে। প্রতারকটাকে সবচেয়ে বড় আঘাত দেওয়া যাবে তার কাছে মানুষের মাধ্যমে, তাই না মিস্টার রন? জনাব রন মধ্যবয়স্ক লোক। তিনি অ্যাডুইনকে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য পছন্দ করেন। যে কোনো সমস্যা কিংবা জরুরি যুক্তি পরামর্শে তারা একসঙ্গে কাজ করেন। রন কিছুটা সময়ে চুপ করে রইলেন। হঠাৎ কিঞ্চিত হেসে মাথা নেড়ে বললেন, আই লাইক ইউ অ্যাডউইন উইলসন। আমরা তাহলে আরেকটা ব্লাডি প্রজেক্ট হাতে তুলতে যাচ্ছি। ইয়েস, আপনাকে আমি সাজেস্ট করবো রাশিয়ান কিছু গ্যাংস্টারের মাধ্যমে কাজটা করান। তারা বিশ্বস্ত? ইয়েস। তুমি চলে এসো অ্যাডউইন, আমরা বরং খুশি মনে একসাথে ওয়াইন হাতে চিয়ার্স করব। অ্যাডুইন হঠাৎ ঠোঁট উল্টে, সরি মিস্টার রন, তা হচ্ছে না। জরুরি কাজে বাংলাদেশে থাকতে হবে। আমি বরং আপনার বাকি কাজটা নিজ দায়িত্ব করে দেব। অবশ্যই, কাজ শেষ হলে তোমার জন্য স্পেশাল গিফট। অ্যাডুইন, রনের কথা শেষ হওয়ার আগে আন্দ্রিয়া ডাক পড়ল। মুহূর্তেই ঘাবড়ে গেল অ্যাডুইন। আন্দ্রিয়া তার পেছনেই দাঁড়িয়ে। তবে কি এতক্ষণ এসব কথা শুনেছে? সর্বনাশ! দ্রুত হাতে কল কাটলো অ্যাডুইন। হুট করেই দেখা দিল তার কপালে সাদৃশ্য হওয়া চিকন ঘাম। অ্যাডুইন কাঁপছে। আন্দ্রিয়ার মনে কোনো সন্দেহ বেঁধে দেওয়া চলবে না। অ্যাডুইন চোখ গেলে পেছনে তাকালো। কুইন, ঘুমাওনি? কার সাথে কথা বলছিলেন? এখানে না নেটওয়ার্ক নেই। কই, আমি তো লেকচার শুনছিলাম। কার লেকচার? অ্যাডুইন কোনো মতে বলল, একজন মোটিভেশনাল স্পিকারের লেকচার শুনছিলাম। শুনবে কুইন? অ্যাডুইন আন্দ্রিয়ার সন্দেহ দূর করতে চাইল। আন্দ্রিয়া কোনো মতে চোখ কষলে এগিয়ে এলো অ্যাডুইনের পাশে। এত লেকচার ফেকচার আমার ভালো লাগে না অ্যাডুইন। অ্যাডুইন হাত টেনে আন্দ্রিয়াকে কোলে বসালো। আজ যে ভুলটা করেছে এমন ভুল আর গ্রহণযোগ্য নয়। আরো সতর্ক থাকতে হবে। কেন যে দরজা বন্ধ করলো না? উফ! অ্যাডুইন কোনো মতে চোখ গেলে। তুমি তো ঘুমিয়েছিলে। আবার উঠে গেলাম। ভালো লাগছে না, ঘুম আসছে না অ্যাডুইন। আন্দ্রিয়া অ্যাডুইনের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। অ্যাডুইন সেই সুযোগে পরপর বেশ কয়েকবার আন্দ্রিয়ার গালে চুমু খেল। অ্যাডুইনের বুকের বাঁ পাশে দুটো শার্টের বোতাম খোলা, ক্রস লকেটটা এলিয়ে আছে। সেই সাথে কুস্তুরির সুঘ্রাণ আন্দ্রিয়াকে মাতাল করে তুলে। অ্যাডুইন তো তার
তাই কোনো অ্যাডউইন তো তাই কোনো বাধা ছাড়াই অ্যাডউইনের গলায় চুমু খেলো আন্দ্রিয়া। হঠাৎ আন্দ্রিয়ার চোখে পড়ল বিছানার পাশে থাকা একটি খরগোশের পাড়ে। ধবধবে সাদা খরগোশটা কুটি কুটি দাঁত দিয়ে গাজর খাচ্ছে। তা দেখে আন্দ্রিয়ার ভীষণ ভালো লাগলো। মুহূর্তেই ধরা দিল তার হাস্যজ্জ্বল চাহনি। মনের ভুলে অ্যাডউইনের কাছে আহ্লাদি কণ্ঠে বলল, জানেন না, আমার এক্সের 2টা র্যাবিট ছিল, এত কিউট উফ। আন্দ্রিয়ার কথা শেষ করার আগেই অ্যাডউইন তার গাল চেপে ধরলো। রাগে থরথর করে কেঁপে উঠল তার সমস্ত শরীর। রক্তিম চাহনি আর তেজিয়ান কণ্ঠ, যা এক মুহূর্তে আন্দ্রিয়াকে বিবশ করে তুলল। কি বললে তুমি? কার কথা বললে? অতর্কিত হামলায় আন্দ্রিয়া হিসিয়ে উঠল। উহ, অ্যাডউইন, আমার কুইন, তুমি এসব আমি বলবে না। তুমি আমার, জানো না? অতীত ভুলে যাও প্লিজ। এমন ভুল আর করবে না, ঠিক আছে? অ্যাডউইন গালটা ছেড়ে দিল। আন্দ্রিয়া ভয় কাঁপতে কাঁপতে প্রশ্ন করল, বলেছি তো, কি হয়েছে? আমি ছাড়া আর কারো কথা বলবে না, কারো কথা ভাববে না। তোমার বর্তমানকে অ্যাডউইন, ভবিষ্যৎকে অ্যাডউইন। কি বলেছি মাথায় থাকবে? আতঙ্কের মাঝেও আন্দ্রিয়া হাসি পেল। অ্যাডউইন কি জেলাস ফিল করছে? আন্দ্রিয়া কোনো মতে হাসি থামিয়ে বলে, আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। চলো ঘুমাই। অ্যাডউইন আন্দ্রিয়াকে কোলে তুলে নিজের বিছানায় শুয়ে দিল। কক্ষের বাতিটা নিভিয়ে দিতে আন্দ্রিয়া চমকে গেল। অ্যাডউইন, আমাদের একসাথে থাকা ঠিক হবে না, অন্তত এই রাতে না। অ্যাডউইন এগিয়ে এসে আন্দ্রিয়ার পাশে শুয়ে পড়ল। আন্দ্রিয়াকে টেনে আনলো সন্নিকটে। কেন ভয় পাও? অ্যাডউইন, আমরা যদি কোনো ভুল করে ফেলি? এখানে তুমি আমার, আমি তোমার। এখানে কোনো সমাজ নেই, আর আমার কোনো মাথা ব্যথা নেই কে কি বলল। ভুল করলেও তুমি আমারই আন্দ্রিয়া, মাই কুইন। অ্যাডউইন আন্দ্রিয়ার সামনে কখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মেয়েটার ফোলা গাল দুটো হাত বুলিয়ে আন্দ্রিয়াকে ভাবার সুযোগ দিল। আন্দ্রিয়ার প্রত্যুত্তর না পেয়ে সে বাঁকা হেসে আন্দ্রিয়ার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিল। আবছা আলোয় আন্দ্রিয়া নিজের অস্তিত্ব হারিয়ে ফেলল অ্যাডউইনের আড়ালে। বাইরে থেকে কুকুরের ডাক আসছে, সেই সাথে ভেসে উঠেছে আন্দ্রিয়ার ভারী শ্বাস প্রশ্বাসের অনুকার। অ্যাডউইন আন্দ্রিয়ার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো। দাঁতের ঘর্ষণে রক্তিম হয়ে উঠল মেয়েটার ফর্সা চামড়া। আন্দ্রিয়ার নিকট কোনো বাধা না পেয়ে অ্যাডউইন ক্রমশ বেপরা হয়ে উঠল। নির্লিপ্ত দৃষ্টিতে উঠে বসে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করলো অ্যাডউইন। অপরদিকে লজ্জায় রক্তিম হওয়া আন্দ্রিয়ার গালে বেশ কয়েকবার চুমু খেতেও ভুল না। কুইন, লাভ ইউ। আন্দ্রিয়ার প্রতি উত্তর করার আগে অ্যাডউইন তার জামাটা টেনেই ধরল। আন্দ্রিয়ার ঠিকই ছিল। হঠাৎ মেয়েটা অ্যাডউইনকে ধাক্কা দিয়ে দ্রুত সরে গেল। আন্দ্রিয়ার এমন কাণ্ড রেগে মেগে আগ্নেয়গিরির অগ্নুপাতের মতো হয়ে গেল। অ্যাডউইনের রাগ তরতরিয়ে বাড়ল। তার বলিষ্ঠ দেহ টেনে আন্দ্রিয়াকে ফেলল বিছানায়। অ্যাডউইন নিজের মাঝে নেই, তার শরীরে ক্ষুধা জেগে উঠেছে। আজ রাত ভুল কিংবা অন্যায় যাই হোক, কিছু একটা হয়েই যাবে। আন্দ্রিয়ার 2 হাত যখন অ্যাডউইনের নিজের হাতে বন্দি করলো, তখনই হু হু শব্দে কেঁদে উঠল আন্দ্রিয়া। কান্নার শব্দে অ্যাডউইনের মাঝে জেগে ওঠা শারীরিক হিংস্রতা কোথায় যেন লুপ্ত হলো। কোনো মতে গায়ে জামা টেনে নিজেকে আড়াল করলো আন্দ্রিয়া। অপরদিকে অ্যাডউইন ব্যতিব্যস্ত হয়ে বলে, কুইন, কি হয়েছে? ব্যথা লেগেছে? কি হলো, কথা বলো। আন্দ্রিয়া জবাব দিতে পারে না, তার আগেই তার হিচকি উঠে যায়। অ্যাডউইন পুনরায় আন্দ্রিয়ার গাল নিজের আজলায় পুরে ব্যস্ত কণ্ঠে বলে, ইউ ডোন্ট ফিল কমফোর্টেবল? অ্যাডউইনের হাতে জ্বলন্ত সিগারেট ধোয়ার কুণ্ডলি ছেড়ে নিজেকে কিছুটা চিন্তামুক্ত করতে চাইলেও চিন্তারা তার মস্তিষ্ক দখল করেছে। এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ অ্যাডউইন কিনা এই প্রশ্নেরই উত্তর পেল না। আন্দ্রিয়া কেন কাঁদছে? তবে কি আন্দ্রিয়া তার সাথে কমফোর্ট নয়, নাকি অ্যাডউইনকে এখনো মন থেকে গ্রহণ করতেই পারছে না? আচ্ছা, এমনও তো হতে পারে অ্যাডউইনের ভালোবাসার ছোঁয়াগুলো একটু বেশি হিংস্র ছিল। মানুষের সান্নিধ্য ছেড়ে বেশ কয়েক বছর আগেই পশু পাখির প্রতি ভালোবাসায় মনোনিবেশ করেছে। অবশ্য পশু পাখির প্রতি ভালোবাসা ছিল সেই ছোট থেকেই, কিন্তু মানুষের প্রতি কেন জানি ভালোবাসাটা জন্মায়নি অবশ্য ভুল কথা। যা একটু আশেপাশের মানুষদের ভালোবেসে ছিল সবটাই অতীতের কুলুষিত স্রোতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।
আন্দ্রিয়াকে ভালোবাসার মতো স্পর্ধা অ্যাডুইন দেখিয়েই ছেড়েছে। আন্দ্রিয়া শুধু যে তার ভালোবাসা তা কিন্তু নয়, আন্দ্রিয়া মেয়েটার প্রতি শারীরিকভাবে টান অনুভব করে অ্যাডুইন। এই টানকে লাগাম দিয়ে যাচ্ছে অনেকটা দিন। মেয়েটা আচমকা কেন এলো, কেন অ্যাডুইনের শান্ত জীবনে ঝড় তুলে দিল আন্দ্রিয়াকে কাছে পেলেই এখন শান্তি লাগে। তবে জ্বলে ওঠে শারীরিক চাহিদা। অ্যাডুইন প্রতিবারই নিজেকে আটকাতে ব্যর্থ হয়ে গিয়েও হয় না। নিজের তারিফ আজকাল নিজেই করেছে। আন্দ্রিয়ার কান্না থেমেছে, তবে মেয়েটা শান্ত মোহে বিছানায় বসে। বাইরে আচমকা শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এই ঘন জঙ্গলে এসব শোনা যে যাবে তা অস্বাভাবিক নয়। আন্দ্রিয়ার মাথা তুলে তাকায় অ্যাডুইনের পানে। অ্যাডুইন। আন্দ্রিয়ার এক ডাক অ্যাডুইনের ভেতরে জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেয়। দ্রুত হাত থেকে সিগারেট ফেলে ছুটে আসে আন্দ্রিয়ার কাছে। আন্দ্রিয়াও কিছুটা এগিয়ে এসে অ্যাডুইনের গালে চুমু খায়। উন্মুক্ত বুকে হাত রাখতে তার হাত চেপে ধরে অ্যাডুইন। আন্দ্রিয়া, আবার ভুল করছো। আমি এতটা দুর্বল করে দিও না। আমি আপনাকে চাই অ্যাডুইন। তুমি কাঁদলে কেন? যেভাবে যা হচ্ছিল তা আমি চাই না। অ্যাডুইনের ভ্রু কুঁচকে গেল। আন্দ্রিয়ার ভনিতা সে কিছুই বুঝতে পারছে না। কি চায় মেয়েটা, কি বলতে চায়? আন্দ্রিয়া, বলো আমায় কি হয়েছে। আপনি আমাকে সত্যি ভালোবাসেন? ইয়েস ইয়েস মাই কুইন। তোমার মনে কি সন্দেহ? ঠিক আছে, আরো কিছু সময় নাও। না, কোনো সন্দেহ নেই। আমি যা চাই আপনি তা চাইবেন। অ্যাডুইন আন্দ্রিয়ার গালে হাত রাখলো। মেয়েটাকে ভরসা দিয়ে বলল, একবার বলো, শুধু একবার। অ্যাডুইন বলছেন তার ভালোবাসা পেতে সব করতে রাজি। বেশ, তবে চলুন আমরা বিয়ে করি। অ্যাডুইন মুহূর্তে চমকে গেল। বিয়ে? বিয়ের ব্যাপারটা তার মাথায় আসেনি মূলত। বিয়ের নাম তুললেও এখানে অনেকটা টানাপোড়েন দেখা যাবে, যা অ্যাডুইন মোটেও চায় না। যেমন অ্যাডুইনের মা জেনে যাবে আন্দ্রিয়ার কথা। সে চায় আন্দ্রিয়া শুধু তার সাথে থাকবে, তার নিকট থাকবে, তাদের মাঝে আর কোনো মানব অস্তিত্ব আসুক তা চায় না। সবচেয়ে বড় কথা, আন্দ্রিয়া বিয়ে নিশ্চয়ই একা করতে চাইবে না। সে অবশ্য তার পরিবারের উপস্থিতি চাইবে, কিন্তু তার চাচারা অ্যাডুইনের মতো একটা আজব জীবন ধারণকারীর কাছে কি করে বিয়ে দেবেন আন্দ্রিয়াকে? হঠাৎ চিন্তা অ্যাডুইনের মাথা খারাপ হয়ে গেল। আন্দ্রিয়াকে না পাওয়ার নিশ্চয়তা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়লো। অ্যাডুইনের চিন্তাগ্রস্ত মুখখানি আন্দ্রিয়া অতি সহজে ধরে ফেলল। তাই তার যুক্তি দিয়েই বলল, সম্পর্কটা এভাবে কতদিন বয়ে বেড়াবো? বিয়েটা হয়ে গেলে আমাদের মাঝে আর কোনো বাধা থাকবে না, লুকোচুরি থাকবে না। সম্পর্ক পাকাপোক্ত করতে আমাদের বিয়ে করা উচিত। অ্যাডুইন হঠাৎ বাঁকা হাসলো। আন্দ্রিয়ার থুতনি তর্জনীর আঙ্গুলের সাহায্যে তুলে ধরে ঠোঁটের কোণে চুমু খেলো। হঠাৎ অ্যাডুইনের মুখচ্ছবি পাল্টে যাওয়াটা ধরতে পারলো আন্দ্রিয়া। তবে সে ভাবলো অ্যাডুইন হয়তো বুঝতে পারছে তার যুক্তিটা, কিন্তু অ্যাডুইন যে ভাবছে অন্য কথা। অ্যাডুইনের মাঝে যে স্বার্থপর সত্তাটা আছে সে পৈশাচিক হেসে পড়ল। আন্দ্রিয়া, তুমি যে আমার রাস্তাটাতে সহজ করে দিচ্ছ তা বলার ভাষা নেই। নিজেকে অ্যাডুইনের পিঞ্জরায় বন্ধ করতে চাইছ। অ্যাডুইন উইলসনের প্যালেসে তোমার স্বাগতম অনেক আগে জানিয়েছিলাম, তবে এবার স্বাগত জানাতে চাই অ্যাডুইনের দুর্বোধ্য জীবনে। মাই লাভ, আই এম রেডি টু ডু এভরিথিং ফর ইউ। অ্যাডুইনের দুর্বোধ্য হাসিটুকুর অর্থ আদৌ বুঝতে পারলো না আন্দ্রিয়া। সে তো চেপে ধরলো অ্যাডুইনের হাত। কি হলো, আপনি রাজি? ইয়েস ইয়েস মাই কুইন। অ্যাডুইন, আমাদের বিয়েতে কে কে থাকবে? মানে আপনার দিক থেকে। আপনি তো বলেছিলেন আপনার মা। আন্দ্রিয়ার কথা শেষ হওয়ার আগে অ্যাডুইন বলল, সময় মতো জানতে পারবে। জীবনের বাকি জটিলতা তো তুমি জানো না। তা ঠিক। আন্দ্রিয়া কিছুটা সময় চুপ রইল। মনে মনে জমে থাকা কথাগুলো সাজিয়ে অ্যাডুইনের উদ্দেশ্যে কিছু বলার আগে অ্যাডুইন আন্দ্রিয়ার ঠোঁট চুমু খেয়ে বলল, কুইন, আর কোনো কথা নয়, ঘুমোতে যাও। তোমার জন্য খুব অল্প সময় আছে, এই রাতটা নষ্ট করো না। অ্যাডুইন কিছুটা থেমে আন্দ্রিয়ার বা হাত জড়িয়ে বলে, যেদিন এই হাতে আমার রিং পড়বে সেদিন থেকে তোমার রাত দিন সবটাই অ্যাডুইন উইলসনের। হয়তো ঘুমটা হারাম হয়ে যাবে। আন্দ্রিয়া হেসে ফেল। দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আজকে রাত আমার ঘুম হবে না অ্যাডুইন। তাহলে আমার কাছে থেকে যাও। অবশ্য আমি কিন্তু কন্ট্রোলার নেই। অ্যাডুইন চোখ মারলো। আন্দ্রিয়া তীর্যক হেসে চলে গেল নিজ কক্ষে। অবশেষে আন্দ্রিয়া মেরি অ্যাডুইনকে পেতেই চলেছে, তার স্বপ্নের কিং। ইস,
এ কি করে সম্ভব? আচ্ছা, কল্পনার মানুষরা সত্যি কি বাস্তবে এসে ধরা দেয়? এটা আদৌ কি সম্ভব ছিল? আন্দ্রিয়ার কাছে ধীরে ধীরে অসম্ভবের সেরা সম্ভবে প্রস্তুত হয়েছে। হঠাৎ আগমন ঘটলো শালুমের। শালুমিকে দেখে আন্দ্রিয়া কিছুটা লজ্জায় পড়ল। কুইট, আপনি ব্লাশ হচ্ছেন। কই, আজকাল তুমি একটু বেশি কথা বলো শালমি। ও তাই নাকি? তবে আজ যা করলেন আমি আপনাকে পরিপূর্ণ সমর্থন করছিলাম। জলদি জলদি অ্যাডউইনকে বিয়ে করে নিজের স্বপ্ন পূরণ করুন আন্দ্রিয়া মেরি। অ্যাডউইন আমাকে সত্যি ভালোবাসে? তার বলতে উনি আপনার জন্য কতটা অনিয়ন্ত্রিত আপনি কি বুঝতে পারেন না? পারি, তবে জীবনের এই সিদ্ধান্তটা একা নেওয়া কি ঠিক হয়েছে? আমি সন্দিহান শালমি।